বলেন যারা ঈমান আনছ তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাবা আমার কানে আরেকটু সাউন্ড লাগাও তো বাবা। জি বলেন, বাড়ে না কমে? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আপনার মনে হবে যে আপনি মক্কায় আছেন, এই তেলাওয়াতের রং ঢঙে মনে হবে যে আপনি মক্কায় আছেন। এটা যারা কোরআনের মহব্বত আছে তারা থাকবে, আর যারা নাই আপনারা কি থাকবেন না? যাবে জাদাতুম ঈমানা ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাটা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই করে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছেন তাকবীর দিতে। এখন আমাদের সমাজে কেউ যদি বলে নারায়ে তাকবীর জামাত, বিএনপি, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান, বুঝতে হবে স্লোগান ঠিক আছে, আল্লাহর কথাও ঠিক আছে, যারা তাকবীর বিরোধী তাদের মাথা ঠিক না। গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। কথাটা মনে আছে তো আপনাদের? ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এবার বলেন আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে ঈমান নিয়ে। এই নির্দেশ কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। যারা আলেম আছেন, তলবেল আছেন, আমাকে একটু সহযোগিতা করেন না আল্লাহর দয়ায়। বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। ভাই আলাদা সাউন্ড দিয়েন না ভাই, গুনাহ থাকলে স্বীকার করেন, মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ গভীর রজনীতে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম তে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ।
যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক না? তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এই ভাঙ্গা গলার সাউন্ড দিয়া নরম মেজাজ দিয়া ঠান্ডা ঠান্ডা ভাবে বলি, কেন আপনি ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করবেন না? ও বন্ধু, আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা, প্রায় ১,৫০০ বছর আগের ঘটনা। বাবাজি, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। দেখেন বাজান, এই বয়ানটার তথ্য বুঝেন, এই কথাটার অর্থ বুঝেন, একটু খেয়াল করেন। আরে বাবাও সাহাবী, সেলু সাহাবী। হঠাৎ করে একদিনের ঘটনা, অবাজান বালক সাহাবী, বাচ্চাটার বয়স হলো, এই ছেলেটার বয়স হলো 12 কি 13 বছর। আবার কোন মুহাদ্দিস বলেছেন 11 কি 12 বছর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, বাড়িতেও খাবার নাই, আব্বাও বাড়িতে নাই, ওগো মা, আর কতদিন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকবো? বাজান, একটু অপেক্ষা করবেন বন্ধ, কিছুক্ষণ পরে দেখবেন ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে, একটু ধৈর্য ধরেন বাবা। এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, আম্মু গো, তোমার কাছে কোনো খাবার নাই, আর কত অবস্থা ক্ষুধার্ত অবস্থায় থাকা যায়? এবার বন্ধুরে, মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, একটু ধৈর্য ধরো, সম্ভবত আজকে তোমার বাবা চলে আসবে। শোনো বেটা, তোমার জন্য একটা খুশির খবর হলো, তোমার আব্বা যখন বাড়িতে আসবে, তোমার আব্বা বাড়িতে এসে আজকের তারিখ মোতাবেক তোমার আব্বা তোমাকে সহ নবীজির দরবারে নিয়ে যাবে। ও পিতা, আমি তোমায় বলতে চাই, তোমার আব্বা যখন তোমারে নিয়ে নবীজির দরবারে যাবে, বাবা, আল্লাহর কসম করে বলি, যত ধরনের খিদা তোমার পেটে থাক না কেন, তুমি ক্ষুধা অবস্থায় যখন নবীজির নূর মাখা চেহারা দেখবা, আমার আল্লাহ তোমার পেটের খিদা দূর করে দিবে। ওরে দেখলে ছবি পাগল হবি, পারবি না, পারবি না উমা, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি। আচ্ছা, একজন লোক তারায় বলেন তো দেখি, যে হুজুর, নবীজির চেহারা দেখলে কোন লোক শান্তি পায় নাই, এটা পারবেন কেউ বলতে পারবেন? বরঞ্চ খিদা পেটে নিয়ে নবীজির দিকে তাকাইছে, খিদা চলে গেছে। আল্লাহু আকবার। নবীজির চেহারা দেখে কাফের বেঈমানেরা ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বলতে বলতে হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসলো। বাচ্চা ছেলেটার সাহাবী, আগেই বলেছি বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। ও বন্ধু, বাবা বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির বাসিন্দাদেরকে, ঘরের লোকদেরকে সালাম দিলে, আমার বন্ধুগণ, ঘরের ভিতরের লোকগুলি, বাড়ির ভিতরের লোকগুলি সালামের জবাব দিল। এবার ছেলেটা ডাকতে বলেন, মা গো, আব্বা দেখি আইসা গেছে, আব্বা আমার নিয়ে বুঝি নবীর দরবারে যাবে।
অবাদান বাবার হাত থেকে ব্যাগ বুসকা যা আছে সব নামাইলেন। আমার বন্ধুগণ, সাহাবীর নাম হলো তলহা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এই সাহাবী বাবার হাত থেকে ব্যাগগুলো নিলেন, মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আব্বা কি আজকে আমাকে নবীর দরবারে নিয়ে যাবে? মা ডাক দিয়ে বললেন, এটা তোমার বাবা জানে। বাবা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বেটা, এই জন্যই তো আমি ব্যবসার কাছ থেকে তাড়াতাড়ি চলে আসছি। যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে মাহফিল, আমার বন্ধুগণ এই জন্যই বয়ানটা নিয়ে আসলাম। এবার দেখতে বলতেছেন, মা গো, আমার আব্বা আমার নিয়ে প্রতি নবীর দরবারে যাবে। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, এটা তোমার বাবার ব্যাপার। বাবা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বেটা, এখনই আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। বলে, চলেন তাইলে আব্বা চলে যাই। মা কইছে, নবীর চেহারার দিকে তাকাইলে পেটে খিদা থাকবে না, ঘরে তেমন কোনো খাদ্য নাই। অবন্ধু, এবার বাপ বেটা যখন রওনা দিল, পিছন থেকে মা আবার সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা তুমি একটু দাঁড়াও, আমার কাছ থেকে এই তরবারিটা নিয়ে যাও। সন্তান নজর করে দেখ। আমার বন্ধুগণ, কিন্তু দেখেন আমাদের দেশে দলের অভাব নাই, ইসলামী দলের অভাব নাই, কোনো পীরের মুরিদ কম নাই। কিন্তু ওই যে আজ থেকে 18 বছর আগে আমি নিজে লিখেছিলাম, বলেছিলাম, সংকাতে भाई এই যে क्या हो गई, ये तो तमाशा के लिए जाएगा नहीं भाई। তুমি পিছনে যাও, এই যে ফর্সাটা, হ্যাঁ তোমারই কইতেছি, দলা সুন্দর যেটা, হ্যাঁ তুমি পিছনে যাও, আরো পিছনে যাও। এই সব ঠিক হইব। শয়তান চাইব না যে ওয়াজটা জমু, তবে শয়তান না আমার লোকে ভাবতি না, ঠিক না? আসছে পথে আধার নেমে, তাই বলে কি হইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আসলে আমরা বুঝনেওয়ালারা বুঝাই, কিন্তু অনেক মানুষ আছে বুঝে না, উল্টা বুঝে। গরুরে যদি কেউ পণ্ডিতি কইরা, মাতব্বরি কইরা, লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা ভরা, তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। ভাই আপনার এই সাবের বাক্স কি লাগাই না, খোলাই না, বন্ধ হইব? আমি কিন্তু ভিন্ন ধরনের মানুষ ভাই, খুব ডিস্টার্ব করতেছেন। আমি লুঙ্গি পরে বেড়াইতে পারি, কিন্তু আমার মেজাজ কিন্তু ভিন্ন। পায়ে হাত দিছি আগেই, দয়া করে আমাকে ডিস্টার্ব দিবেন না, আমি ক্লাস করাইতে বসছি, খুব খেয়াল করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গরুরে কেউ যদি লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা ভরায়, চশমা ভরায়, ঘড়ি ভরায়, তাহলে বোঝা যাবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা বোঝে নাই গরু কেমনে লালন পালন করতে হয়। যেমন উদাহরণস্বরূপ, দোতলা ছাদ ডালাই হবে, হেড মিস্ত্রি উঠছে, শাটারিং দেওয়া শেষ, শাটারিং বান্ধা শেষ, এবার মশলা ঢালবে। মশলা ঢালার আগে ছাদ চেক করতেছে, কোনো আধা পোয়া ইটা, আতলা ইটা, 3 পোয়া ইটা, 1 পুরা ইটা আছে কিনা নজর করে দেখে, অনেক ইটাই আছে, আতলা আছে, 1 পোয়া আছে, 3 পোয়া আছে, পুরা ইটা আছে। লেবারে ডাক দিয়ে বললো, এই বেটা, এই ইটাগুলা রাস্তায় ফালায় দে।
তবে শোন, মানুষ দীক্ষা ভালাই। এই লেবার বেটা এইটা কি উল্টা বুঝছে দেখেন, আদলা ইটা লয়ে বই রয়েছে। ওই যে মানুষ দীক্ষা ভালাই, এখন ও আদলা ইটা ভালায় না, মানুষ নাই তো এই জন্য ভালায় না। যেই মানুষ আসতেছে ও ধূপ করে ইটাটা ভালায়, ইটা লাগার সাথে সাথে মাথা ভাইটা রক্ত বাইরে, ও মারে গেলাম রে, মরছি রে, সর্বনাশা কি কাম করলো রে। এমন এলাকার মানুষ জমা হয়ে গেছে, সবাই আইসা ডাক দিয়ে কইতেছে, হ্যাঁ রে ধর, বাড়িওয়ালারে ধর। হ্যাঁ কি বাড়ি বানাইতেছে নাকি মানুষ মারার কারখানা বানাইতেছে, ধর। তো সবাই মিলে বাড়িওয়ালারে ধরছে। বাড়িওয়ালার দোষ আমার না, দোষ মিস্ত্রির। মিস্ত্রিরে ধরছে, মিস্ত্রি কয় দোষ আমার না, দোষ হলো লেবারের। লেবারে দইরে এখন মোটামুটি উত্তম মাধ্যম দিছে। লেবার কয় আমি গরিব তো, আমারে জবাই ভাঙবে, আমার কি দোষ, আমারে মিস্ত্রি যা কইছে তাই করছে। মিস্ত্রি তো কইছে মানুষ দীক্ষা ভালো। মিস্ত্রি কয় সর্বনাশ, আমি তোরে কইছি কি, তুই বুঝছত কি? মানুষ দেখা ভালাস এটার অর্থ হইল এই রাস্তায় যেহেতু মানুষ চলে, বাবা ইটাটা দেখা ভালাস, মানুষ দেখা ভালাস যাতে কারো গায়ে না লাগে। এই সব তুই তো উল্টা বুঝছস। ঠিক বিগত জীবনও 13 বলেন, 14 বলেন, 15 বলেন, 16 বলেন, 17 বলেন, 2008-এর পর থেকে শুরু হয়েছিল মুসলিম মিল্লাতের সন্তানদের উপরে, টুপিওয়ালা দাড়িওয়ালা বেশিরভাগ আলেম ওলামাদের উপরে নির্যাতন। বিগত সরকারেরা ক্ষমতায় এসে এই ক্ষমতায় টিকানোর জন্য প্রথমে বলেছে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারলে মদিনার সনদ দিয়ে দেশ চালামো। মাথায় পট্টি বাঁধছে, হাতে তসবিল হইছে। ক্ষমতায় যখন আসছে 1-1.5-2 বছর না যাইতেই প্রথম তারা শুরু করে দিল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যখন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই বিল যখন পাশ করতে চায়, বাংলার ওলামায়ে কেরাম মুসলমানরা ক্ষিপ্ত হয়ে গেল যে না, এই দেশটা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন তসলিমা নাসরিন ডক্টর কবিরা ডক্টর দাউদ হায়দার কবির চৌধুরী মমতাজ বেগম, এই ধরনের এই নাস্তিক মুরতাদের দেশ একার দেশ বাংলাদেশ নয়, এই দেশ উম্মতের মুসলিম উম্মার দেশ, মুসলমানদের দেশ। এই দেশের সংবিধানে আল্লাহর নাম ছিল, আল্লাহর নাম থাকবে, আর ধর্মভিত্তিক রাজনীতি ইসলামী রাজনীতি থাকবে। কেউ নিষেধ করতে চাইলে জীবন দিয়ে দেব বাঙালি মুসলমান, তাদের কাছে মাথা নত করবে। থামেন থামেন থামেন, দেখবেন কে কে মাথা নিচু করে আছে, তকবীর দেয় না। যে দিবে না মনে করবেন এটাই শেখ হাসিনার মামাতো ভাই। খালি দেখবেন কে কথা কয় না। যে আওয়াজ দিবে না মনে করবেন এটাই ভারতের তলে তলে দালাল। এটা নামে মুসলমান কিন্তু ভিতরে আকাটাদের সাপোর্টার। খালি দেখবেন কে কথা বলে না। রাত্র 12টা বেজে কি ভেবেছেন মিয়া? গলায় না হয় আওয়াজ নাই, শরীরে শক্তি তো আছে। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, কথা কয় না। সামনেতে এগিয়েছি মোরা যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কুত্তার বাচ্চার অভাব নাই, কিন্তু একটাও টিকে না, কথা কয় না। যেটাও টিকে মানুষের বাড়ি খাইয়া পাগলা কুত্তা হইয়া মরে। হালালের দাম, হালালের সংখ্যা কম হইতে পারে কিন্তু হালালের দাম অনেক বেশি। কুকুর এটা তো হারাম, গরু ছাগল বকরি ভেড়া মহিষ উট দুম্বা
পাখি এগুলো তো হালাল, ঠিক কিনা বলে? রাগ করতেছে? খালি দেখবেন কে উঠে চলে যায়, এটাও দেখবেন, ঠিক আছে? উঠলেই মনে করবেন ভাতিজা ওই গ্রুপের লোক। মেড ইন ইন্ডিয়া। আমরা মেড ইন ইন্ডিয়া হতে চাই না, আমরা মেড ইন মদিনা। আমরা মেড ইন আমরা মেড ইন আমরা মেড ইন কি? ওরে দেখলে সবই পাগল হবি, ওরে দেখলে সবই পাগল হবি, ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। পারবেন এই কথাটা আমার সাথে বলতে? আমার তো গলা নষ্ট, আপনাদের তো গলা নষ্ট হয় নাই। গলাটা কেন এফেক্ট হয়েছে একটু বলি। আমি দূরে প্রোগ্রাম রাখি না, কিন্তু আমার এক উস্তাদ ঢালকানগরের হযরত আব্দুল মতিন বিন হোসেন দামাত বারকাতুল্লাহ আলী, ওনার এক খলিফা একেবারে পায়ে ধরে কইছে, ইরে মনা, আর জীবনে যা আসান না যাস ইবারের নাই, আমার বলা একটু আয়। তা আমি বলা গেছিলাম কয়েকদিন আগে, ওই যাইতে যে মেঘনা নদীর লঞ্চের ভিতরে যে বাতাস পাইছি, কাম সারছে। আমি তখন বোলা থেকে আসার সময় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাহফিল কমিটির সামনে, মাহফিল কমিটির জায়গায় মাটির মধ্যে হাত দিয়া কপালে বড়াইছি আর কইছি, আর জিন্দিগিতে আইতাম না। বাস্তব কথা কইছি। কারণ আমার ঢাকা, নরসিংদী, গাজীপুর, তারপরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বয়ানের অভাব নাই। আর সারা দুনিয়ায় তো আমি হেদায়েতের চুক্তি নেই। কথা কয় না? সারা দুনিয়া কি আমি হেদায়েতের চুক্তি নিছি নাকি? এজন্য অনেকে বলবেন হুজুর, হ্যাঁ আপনি দূরে আসেন না, কত বক্তারা আসে। ওই বক্তাদের অনেক কিছু দরকার, আমার কিচ্ছু দরকার নাই। আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লুঙ্গি পরা মফিজ ভাই, আমি আসি ভাই। এই যে আগামী 1 তারিখে চলে যাব দেশের বাইরে, কয়েকটা রাষ্ট্র সফর শেষ করে দুবাই হয়ে সোনার মদিনায় চলে আসব। একটানা 30 দিন থাকবো, ঈদ করে তারপরে দেশে আসব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না। আপনাদের এই খৈরতল পূর্বপাড়া এলাকাবাসীর জন্য এবং আপনাদের জন্য আমি রাসূলুল্লাহর রওজা পাকে আপনাদের পক্ষ থেকে আমি সালাম পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে আমি বলতে চাই, আমার গলা তো একটু মনে করেন বসে গেছে, আপনাদের গলা তো বসে নাই। তাহলে বলেন, তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোমার আমার আপন যিনি, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবে উম্মত, মানবি সুন্নাত থাকবে উম্মত, রোজ হাসরে নবীদের পাবি সাফায়াত, দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন, তোর আমার আপন যিনি, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। থামেন থামেন থামেন, দেখেন কে কে কয় না, দেখবেন কে কে কয় না। খালি ফতুয়া, হুজুররা গান গায়, হুজুররা গান গায়। আরে হুজুররাই তো গান গাবে, কারণ হুজুররা যখন জান্নাতি হবে, জান্নাতে ঢোকার সাথে সাথে খালি নাচ আর গান। তো ওই গানগুলা যদি দুনিয়াতে জান্নাতি গান হয়, তোমার আপত্তি কোথায়? তোরে কথা বলেন ঠিক কিনা? এই ফতুয়া দিয়া আর আমার দেশের সোনার ছেলেদেরকে তাদের প্রতিভা নষ্ট করবেন না। যে যেমনি গাইতে পারে ইসলামের গান গাইবে, বাধা দিবেন না, বাধা দিবেন না। গান
দেওয়ার তাল নাই, হেডি বাধা দেওয়ার তাল নাই। হ্যাঁ, খালি ফতুয়া। মমতাজের সংসদে গান গায়, একটা হুজুরও কয় না যে সংসদে কি গান গাওয়ার জায়গা। বরঞ্চ বহুত পোল্ট্রি ফার্ম, ব্রয়লার মুরগির মতন মুরগি দেখছি মমতাজের গান হইনা সংসদে জাপানি পাম দিছে, টেবিল ঘাবড়াইছে। আজকে কই গেল চাচারা? হ্যাঁ না, আমি বলি শোনে, বান্ধবী বন্ধুর বাড়িতে গেছি, বান্ধবী আর কলিকাতার ভাষা বলে ভগবানের কি কৃপা গো। কলিকাতার ভাষায় বলে ভগবানের কি কৃপা গো। দিদি এত ভালোবেসেছিল দাদাকে, দিদি দাদার বাড়িতে চলে গিয়েছি এক কাতর পরে গো, ভগবানের কি কৃপা গো। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এখন অনেকে স্বপ্নে দেখতেছে আপা আইব, জামালপুর ময়মনসিং শেরপুরের ভাষায় কয় আপা আবার আব আব আব। হ্যাঁ, যেই দেশে প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, সেদিন দেখতেছি এক মোড়ে ওই যে বাক প্রতিবন্ধী আছে না, কথা বলতে পারে না, ইশারা, দেখবেন 2-3 জন বোবা এক জায়গায় হইলে এরকম করে। দেখছেন কখনো বোবাদেরকে? দেখছেন কখনো? তা আমি দেখলাম যে এরা সুন্দর করে কথা বলতেছে, তা আমি ওদের একটু কথা দেখতেছি। ওরে ভাই, 7 আগস্ট ছিল, তারিখটা ছিল 7 আগস্ট। দেখতেছি 10-12টা বোবা কইতেছে হুম 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 হুম। মানে বোবাও জানে যে এটা ফেসবুক। কুত্তা পর্যন্ত বিশ্বাস করে। এই 17 বছর কুত্তা যে রাস্তায় বুক বুকায়, এত বুক বুক কোনোদিন কুত্তা করে নাই। কুত্তাও তো এই গাড়ির পিছনে দৌড়া, ডাক দেখো তুই অমনি করস নাই। আপনারা দেখছেন কি আমি জানি না। তখন আমি ডাক দিয়ে কই যে এই কুত্তা পিটাইস না, এটা কুত্তা লি, এটা কিলি, কথা কয় না কিলি, কুত্তা লি। ব্যবসায়ীদের পায়ে হাত দিয়ে বলবো, রাজনীতি কোনটা করবেন করবেন, আমার বাধা নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু মনে রাখবেন, রাজনীতির কোন্দলে পড়ে কখনো ধর্মের উপরে আঘাত করবেন না, টুপি দাড়ি নিয়ে ক্রিটিসাইজ করবেন না, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বানানোর ষড়যন্ত্র চালাবেন না। যে জাতি সে জাতি শান্তি পায়। আমরা আলেম ওলামার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। না দেখবেন দাঁড়ানো বাইরা, বসানোর বাইরা, আবারও মনে করবেন যে রাত 9টা বাজে। আজকে যদি ভাঙ্গা গলায় একটু সময় লাগে 1 ঘন্টা খানিক, দিবেন না? দিবেন না বাবা? দিবেন না? তো সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এই সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে আবার না রায় তাকবীর। কোরআনের এইটা কইয়া তো আমারও ইন্ডিয়ায় পাঠানোর তাও করতেছে। আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। তাইলে বলেন আমার বন্ধুগণ, মানুষ পোশাক করবে ইহাই স্বাভাবিক, ইহাই গরু উলঙ্গ থাকবে ইহাই
স্বাভাবিক, এটা আসেন আয়াতের দিকে নিয়ে যাই। আল্লাহ, হ্যাঁ ছেলে ওদিকে তাকাও কেন, তুমি এদিক সোজা হয়ে যাবো, মাছ মারতেছ নাকি এখানে, এদিক তাকাও। বাইরে আমার, আমি জুনায়েদের কিছু আলোচনা শুনে এবং তার শেষের ইসলামী সঙ্গীত শুনে জায়গায় বসে ওয়াজ রেডি করছি। এটার নাম শরীয়তপুরি, এটার নাম কি শরীয়ত। আসেন কি ওয়াজটা খুব খেয়াল করবেন। আমরা মানুষ হিসাবে জানি যে গরু ন্যাংটা থাকবে আর মানুষ পোশাক পরবে। এটা তারা আসতে বললেন মনে হয় তারা তাদের বউকে বোরকা ছাড়া ঘুরান। গরু ন্যাংটা থাকবে, মানুষ পোশাক পরবে, ইহাই স্বাভাবিক। এখন আসতে বললেন, জোরে বলেন।